হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা দেখছো টুকির লাইফস্টাইল ব্লগ। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আমি একটু রেডি হয়েছি, রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। তাহলে বেরোনোর যাক, টাইম হয়ে গেছে, তাহলে আমার সঙ্গে থাকো। সায়ন নিয়েছে সায়নের স্কুল ব্যাগ, কেননা এখনও সামার হোমওয়ার্ক বাকি আছে। সামার হোমওয়ার্ক না করলে তো হবে না, স্কুল খোলার টাইম হয়ে গেছে, তাই ওর ব্যাগটা নিয়েছে গুছিয়ে। এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এবার আমরা টোটো না অটো, কি বলছি, অটোর থেকে নেমে আবার টোটোতে উঠবো। এই দেখো যেতে যেতে তোমাদের কি সুন্দর দুই ধারে সবুজ মাঠ, মাছ দিয়ে রাস্তা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে এটা আমাদের রাস্তা, মানে অটো করে যেতে হয় যে রাস্তাটা দিয়ে, সেটাই যে এখন আমরা রোডে উঠেনি। আর দেখো কি সুন্দর সবুজে সবুজ দুই পাশে, সামনে একটা রজনীগন্ধা স্টিকের বাগান আছে। এই দেখো এখনো কড়ি কড়ি সব রজনীগন্ধা, কি ভালো লাগে। ফুলগুলো ফুটলে তখন তোমাদেরকে আরেকদিন দেখাবো এই বাগানের ফুলগুলো। চলো। চলো এই যে আমি পৌঁছে গেছি। তাহলে আমি কোথায় আসলাম বলো তো? আমি আসলাম আমার বাবার বাড়িতে। আজকে বাবার বাড়িতে এসেছি, আসার কারণ হচ্ছে এই যে আমার এই দিদি এসেছে। দিদি এখন জামাইবাবুর সঙ্গে কথা বলছে, আর পাশে আমার বোন বসে রয়েছে, এই যে দিদির মেয়ে। আর আমার ভাই, তোমরা আগের একটা ভিডিওতেও দেখেছো আমার ভাইকে, মামা ভাগ্নে বসে পড়েছে, মোবাইল দেখায় ব্যস্ত। আর এই যে এরাও এখানে বসে রয়েছে। আর আমার মা কি করছে? মা এখানে আমাদের জন্য লেবু জল বানাচ্ছে। এই যে আমাদেরকে এখন লেবু জল খেতে দেবে, যেহেতু গরমের মধ্যে এসেছি। এই দেখো আমার দিদি এসেছে আমার ছেলের জন্য এই গিনিপিগটা দিতে এসেছে। এই যে গিনিপিগটা বাসে করে আসার কারণে ওর অনেক দিন মানে গরম লেগে গেছে অনেক, ওই জন্য ওকে স্নান করে নিয়ে এসে ফ্যানের তলায় বসিয়ে দিদি ওর গাটা পরিষ্কার করে দিল। আর গিনিপিগটা দেখতে অনেকটা ছোট লাগছে, কিন্তু এত ছোট না, অনেকটা বড়। এই দেখো এগুলো এখন আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। এই দেখো মা এখানে প্রসাদ দিয়ে দিয়েছে, একটা রসগোল্লা, আর এখানে দিয়েছে চিড়ে মাখা প্রসাদ, যেটা অষ্টম প্রহরের মালসা ভোগের প্রসাদ বলে, সেই প্রসাদ। চলো তাহলে প্রসাদটা খেয়ে নিই। চলো, অনেক গল্প টল্প হলো, এখন মা দুপুরবেলা খেতে দিয়েছে। আজকে যেহেতু গঙ্গা পুজো আর ষষ্ঠীর পরে যেটা দশহরা বলা হয়, সেই আজকে দশহরার দিন গঙ্গা পুজো, আমাদের রান্না করতে নেই, তাই এখানে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। আমি এখানে খেতে বসেছি, চিড়ে, আম, মিষ্টি, কলা সব কিছুই আছে। তাহলে খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা এখন একটু মাঠ ঘুরতে এসেছি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে একটু ফাঁকার দিকে আসলাম। বাড়িতে বীভৎস গরম, ওর জন্য আমরা এখন একটু ফাঁকার দিকে হাওয়া খেতে আসলাম। তা কোথায় আর আসবো, আমাদের এই বাড়ির পাশেই একটু এখানে মানে মাঠ আছে, মাঠের পাশে একটু পুকুর আছে, তাই আমরা ভাবলাম, এই যে আমাদের মেঘনা রানী, আমার দিদির মেয়ে, ওই যে ওখানে মা আছে, বোন আছে, দিদি আছে, সবাই মিলে ঘুরতে আসলাম। চারিদিকটা কি সুন্দর সবুজ, দেখতে কত ভালো লাগছে। এই দেখো সবুজ, এই দেখো এখানে একটা পুকুর, এই পুকুরে মাছ আছে। এই দেখো কত লোক, সবাই মাঠে বিকালবেলার দিকে বসে গেছে। আমার মা আবার ওখানে কি করতে নামলো।
ও মাও দুধ নেওয়ার জন্য একটা গ্লাস মগ নিয়ে এসছে, সেটা দিয়ে আবার পা ধুচ্ছে আমার। এই দেখো এখানে মানে এই পুকুরটা যে দাদুর, সেই দাদু এখানে মাছের খাবার দিচ্ছে ওই যে। আর এই দেখো মাছগুলো সব সামনের উপরে এসে খাচ্ছে। মাছগুলো তো একটু ছোট, ওই জন্য ওদের বডিটা পুরো দেখা যাচ্ছে না, জলটা একটু ঘোলা ঘোলা, যেহেতু আটা দিয়েছে সাদা হয়ে গেছে ওই জন্যে। তোমরা এই দেখো বুঝতে পারবে। দেখো সব জায়গায় খেতে দিচ্ছে, এই যে সব মাছ খেতে চলে এসেছে। এই যে সবুজে ভরা মাঠ। আমার দিদি এখন ঘ্যাটকুল তুলছে, এই দেখো খুব বন্ধুরা, সুস্বাদু খেতে লাগে। পুকুর ধারতে ঘুরে এসে তা অনেকদিন পর বাবার বাড়ি এসেছি, আর হচ্ছে মাঠের দিকে এসেছি। তাই এই দেখো একদম টাটকা টাটকা ঘ্যাটকল পেলাম, তাই ঘ্যাটকলগুলো তুলে নিলাম। চলো, আর ঘ্যাটকলটা আমার খুব ফেভারিট একটা খাবার। আর এগুলো আমরা তো ওই বাড়িতে বাজার থেকে কিনেই খাই, তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে। তাই এগুলো এখন পেয়ে গেলাম বলে আমি তুলে নিলাম। এই দেখো এতগুলো ঘ্যাটকল পেয়েছি, এগুলো কালকে রান্না করব। চলো তাহলে, এবার ঘ্যাটকলগুলো হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাবো। বন্ধ করে দেবো। আবার বাড়ি গিয়ে পরে দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা। আমি হেগে যাই। এই যে আমরা মাঠের থেকে বাড়ি চলে এসেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি রাস্তার উপরে। এই যে আমাদের বাড়িতে নতুন খরগোশ পোষা হয়েছে। মেঘনাপুরি আমাদের মানে ওর মামার জন্য আর আমার ছেলে ওর ভাইয়ের জন্য খরগোশ এনেছে। ওর জন্য এই ঘাস আনতে গিয়েই এতগুলো ঘাটকল নিয়ে আসা। এই যে দিদিও কটা তুলেছে, এই দেখো দিদির গুলো আর আমার গুলো অনেকগুলোই হয়েছে। এই দেখো তখন মাঠের থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমরা এখন সন্ধে হয়ে গেছে, তাই এখানে মা চা রেডি করে দিয়েছে, সঙ্গে চিড়ে ভাজা আর গরমের জন্য লিকার চা করেছে। যে সবাই মিলে আমরা চা খেতে বসেছি। আর আমার বাবার বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমরা সবাই মাঠে গিয়েছিলাম, মাঠঘাট আমার বাবার বাড়ি গ্রাম এলাকায়। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।